নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি গরমের এক দারুণ রেসিপি, দুর্দান্ত রেসিপি। সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। তার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। আর যা যা নিয়েছি আমার আগের মতনই একই কথা, আমি পরপর সব বলে দেব। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আধা চামচ কালো জিরে দিয়েছি বন্ধুরা। এখন আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা, আলু আর টমেটো। এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতন করে ভেজে নেব। গরমকালে কিন্তু সজনে ডাঁটা জুড়ি মেলা ভার, আপনারা অবশ্যই খাবেন, খুবই উপকারী একটা সবজি। খুব সুন্দর করে এখন ভেজে নেব আমি। খুব একটা বেশি সময় লাগবে না, চটজলদি রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। আমি আবার একটু ভালো মতন করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভালো মতন করে ভেজে নেবেন বন্ধুরা, এতে খেতে ভীষণ স্বাদ হবে। দেখুন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি। জলটা এতটাই দেবেন যাতে সজনে ডাঁটা আলু সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন ফোটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা অ্যাড করে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি বন্ধুরা। দেখুন আমার কিন্তু ঝোল ফুটে উঠেছে, কিন্তু আমি এরকম ঝোল কিন্তু রাখবো না। দেখুন সজনে ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, খুব একটা বেশি দেইনি। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল ইউজ করবেন। দেখুন আমি নেড়ে চেড়ে নিলাম। এখন এটা মাখা মাখা হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন কি সুন্দর আমার মাখা মাখা হয়ে গেছে, আমার রেসিপি কমপ্লিটও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্টটা আমার একান্ত প্রয়োজন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে রান্নাটা, একটা লোভনীয় রান্না। কালারটাও কত সুন্দর। ধন্যবাদ।